আসসালামু আলাইকুম সবাইকে। আচ্ছা, আমি যেটা করতে যাচ্ছি আজকে সেটা হচ্ছে যে অনেক তো আর্কিটেকচার হইলো, অনেক তো হাইব্রিড অনেক জিনিস হইলো বা এআই নিয়েই অনেক কাজ করছি। সো এই যে জিনিসগুলি এগুলি যাই হোক অনেক কিছুই কিন্তু আলোচনা করছি কিন্তু মানে খালিদ ফারহান আছেন বাংলাদেশে, আলী হোসেন ভাই আছেন, ওনারা তো এই পর্যন্ত এআই নিয়ে অনেক টিউটোরিয়াল বানাইছেন। আমি তো ওনাদের লেভেলে ডেফিনেটলি এখনই বানাইতে পারবো না বা এরকম কিছু, বা আমি যদি আরো অন্যান্য দেশে যাই তো এআই দিয়ে অনেক কিছুই হচ্ছে। তো আজকে যে প্রথম কাজটা করব আহ, সেটা হচ্ছে যে গুগলের যে এআইটা আছে, অ্যাকচুয়ালি গুগলের যে সার্চ এআই সেটা জেমিনি কিন্তু আছে, আরো গুগল ল্যাবস আছে, অনেক কিছুই আছে গুগল নিয়ে বলতে গেলে অনেক কিছুই বলা যায়। আমার মনে হয় যে অপশনের দিক থেকে ওরাই সবচাইতে পাওয়ারফুল, যে প্রচুর গুগল ল্যাবস আছে, গুগল ফ্লো আছে, দেন আরো অনেক অনেক, আমি নিজেও জানি না এতগুলি নাম। বাট এনিওয়ে, আমি খুব সিম্পলি যেহেতু আমি ঢাকা শহরে থাকি, বা আমি যদি রামপুরার কথা বলি, সেহেতু রামপুরা, ঠিক আছে, সো সার্চ করি যে রামপুরাটা আসলে কোথায়, কিংবা জানি না, আমাকে চেনার কথা, তারপরেও চিনে আমি, হ্যাঁ, আমি তো নিজেকে মাঝে মাঝে খোঁজাখুঁজি করি তো আমার সম্পর্কে। আচ্ছা, পাবলিক ফিগার পাওয়া যায় নাই তো ভালো কথা, এরকম হয়। আবার কখনো কখনো ঠিক উল্টায় দিলে জিনিসটা আসে, খুব ভালো। তো এটা আসলে নট এভরি টাইম যে আপনি ইয়ে আছেন, যাই হোক অনেক কিছুই আবল তাবল আসতেছে, এক এক সময় এক এক রকম আসবে, এনিওয়ে। সো বেসিক্যালি যে জিনিসটা ও আমাকে চিনে ইন্টেরিয়র হাবের জন্য, কখনো ওলিক্যাট যে আমার ক্যাট যে সফটওয়্যারটা আছে সেটার জন্য, আবার আমার নিজের পার্সোনাল ব্লগ আছে যেটা, এগুলির ক্ষেত্রে, বা যেটাই বেসিক্যালি আমি বলতেছিলাম যে ইন্টেরিয়র হাব, এখন যদিও চ্যানেলটার নাম আর ইন্টেরিয়র হাব আমি আর রাখি নাই, এটাকে আমি চেঞ্জ করে ফেলাইছি, এটাকে রিউল আমিতে রাখছি। বাট এনিওয়ে, আমার এটা কথা না, আমার ডেফিনেটলি রামপুরা চিনবে। সো রামপুরা সম্পর্কে একটা আমি আইডিয়া নিতে যাচ্ছি এই চান্সে। আমি রামপুরা বা উলিউল্লাহ আহমেদ, এটা আসলে বড় কোনো টপিক না। আমি সে আসলে অন্য একটা এআই টপিক, এইটা পরবর্তীতে আমি আসলে আম, আসবো এই টিউটোরিয়ালটা নিয়ে। সো হ্যাঁ, কিমি K3, এটা এই মুহূর্তে একটা হটকেক, সামনে নতুন করে আসতেছে। এটা আরেকটা এআই টুল। এটা যেটাই হোক, আমরা কিমির টিউটোরিয়াল আজকে না, কিমি টিউটোরিয়াল পরবর্তীতে আসতেছে। বাট এনিওয়ে, কিমি K3 আসলে কি জিনিস এটা একটা আইডিয়া দিছে। সো আমি বলি যে ঠিক আছে, আমি লেখা পড়লাম, পড়ার পরে আমি যদি বলি যে না ঠিক আছে, আমি এটাকে আসলে ডকে করতে চাই, এক্সপোর্ট টু ডক করতে চাই, তাহলে এটাকে একটা আমরা ডক হিসাবে দিতে পারি। এবং এখানে বাম পাশে ডান পাশে যদি আমরা দেখি যে কিমি ব্যাপারে কিছু টিউটোরিয়াল কিন্তু সে প্রোভাইড করে রাখছে, এবং আমার এটা সামহাও ডকে চলে গেছে আর যায়নি, যাই হোক, অথবা আমরা মেইলে এটা পাঠাতে পারি, অথবা যদি আমাদের প্রবলেম হয় যে আমরা বললাম যে বাংলায় বলেন, আমি বাংলিশ বুঝতেছি না, বাংলায় বলেন, ঠিক আছে। সো দেখেন, এখানে কিমি K3 সম্পর্কে এইটা আর কি এটা বলতেছে। তো এখন আমি যদি বলি যে তোমার, আমি এখানে মাউথটা অন করে দিলাম, বললাম যে হ্যালো ভিজিটিং দ্য ওয়েবসাইট, আমি বললাম যে আম, কিমি K3, সরি সরি, আসলে এটা আচ্ছা, ওকে, আচ্ছা, কিমি K3 ওয়েবসাইটে যাওয়ার লিঙ্ক বলে দিচ্ছে, বাট এনিওয়ে, আমি যেভাবে ইয়ে করি এটা হচ্ছে যে কম্পেয়ার ভার্সেস জেমিনি অ্যান্ড কিমি K3 রাইট ইন বাংলা। সো আমি দেখি, আচ্ছা, এখানে কিমি K3 এবং জেমিনি সম্পর্কে একটা কিন্তু কম্পিটিটিভ অ্যানালাইসিস দিছে। সো আমরা জাস্ট এই জিনিসগুলি এখান থেকে কিন্তু আমি ই করতে পারি, মানে জানতে পারি। এবং আমি যদি চাই যে এখান থেকে অ্যাড ইমেজে গেলাম, অ্যান্ড দেন হচ্ছে গিয়ে যে সে আমি কোনো একটা ইমেজ নিলাম, যে এটা যদিও জেমিনি থেকে এটাকে আমি এনহ্যান্স করে নিছি, আমি এটাকে বললাম যে এনহ্যান্স মোড, এটাকে কি কি আর একটু ভালো করা যায়, ভালো করা যায়, রেন্ডার,
তো এখানে আমরা কিন্তু দেখি সে কি করতে পারে। এটা বেসিক্যালি জেমিনির সঙ্গে ইন্টিগ্রেট হয়ে যায় অনেক সময়। আহ, আচ্ছা, আসলে এখানে ক্রিয়েট রেন্ডার বাটন একটা আছে যে ক্রিয়েট ইমেজেস, এন্ড এখানে আমি বলবো যে এনহ্যান্স দ্য রেন্ডার। আমি যেখানে যাইতে চাই বা এইটাকে রিয়েলিস্টিক করুন, এটাকে রিয়েলিস্টিক করুন। এন্টার, দেখি কি হয়। আচ্ছা, হ্যাঁ, এবার সে ন্যানো বানানা 2 এর সঙ্গে কানেক্টেড হয়ে গেল। সো ন্যানো বানানা হচ্ছে গিয়ে যে গুগলের যে ইয়েটা, সো এখানে সে কিন্তু রিয়েলিস্টিক করে দিচ্ছে জিনিসটাকে। ব্যাট একটু ইয়ে দেখতে পাচ্ছি, মাপগুলি দেখতে পাচ্ছি, সুন্দর দেখা যাচ্ছে। হয়তোবা ভুল, হয়তোবা ঠিক, যাই হোক যেটাই হোক, সে একটা কিছু কিন্তু অ্যাটলিস্ট আমাকে জেনারেট করে দিতে পারছে এই সেকশন থেকে। সো দ্যাট ইজ দ্য থিং, ও কিন্তু ইমেজ জেনারেট করতে পারতেছে। আমি যদি মনে করেন যে আমি আসলে ইয়েতে চলে যাই এক চ্যাটের মধ্যে কত গল্প করবো, তো সেক্ষেত্রে আমি যেটা হচ্ছে যে আহ, আমি বলি যে আমি জাভাস্ক্রিপ্ট শিখতে চাই, শিখতে চাই, চাই, রোড ম্যাপ দিন। সো এখানে যদি সে এখানে ইয়ে দিচ্ছে, সো আমি এখানে এআই মোডে চলে গেলাম, সে কিন্তু আমাকে কিছু গাইডলাইন দিচ্ছে যে কিভাবে আমি আসলে জাভাস্ক্রিপ্ট শিখতে চাই বা পাইথন আমি শিখতে চাইলে চাইতে পারি। আর হচ্ছে গিয়ে যে আমি এটা দিয়ে আরো কি কি করতে পারবো। সো এরকম জিনিসগুলো, ইভেন আমি যদি বলি যে আমাকে একটা সিম্পল ইফ ইফ ফাংশন লিখে দিন বা ফর লুপ লিখে দিন, লুপ লিখে দিন কিসের জন্য, সে 1 থেকে 10 কাউন্ট করার জন্য, পড়ার জন্য। এন্টার। সো এখানে হয়তো বা সে ফর লুপটা নিয়ে আসবে। সো এখানে জাভাস্ক্রিপ্টে ফর, এই যে এখানে ইয়ে দিচ্ছে কিভাবে কাজ করানো হবে। সো এই জিনিসগুলি দেখা যাচ্ছে, হয়তো বা লেট একটা ফাংশন, এটাকে আমরা নিতাম। যাই হোক, এখানে আরো অনেক জিনিসগুলি, তো এখানে ডেফিনেটলি আমরা এতটা ডিটেল এখানে সবচেয়ে ভালো এক্ষেত্রে আমরা জেমিনিতে যাব বা কিমি, বা যেটার কথা বললাম, বা এই ধরনের জিনিসগুলি বা জিএলএম এই ফাংশনগুলিতে আমরা যাব। বাট এখানে একটা কিন্তু বেসিক ধারণা আমরা পাচ্ছি, ঠিক আছে। সো এখানে আমাদের হচ্ছে যে এখানে যে এই জিনিসগুলি আমরা আহ, আহ, ইয়ে করতে পারি যে থ্রেড বা ইয়ে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে জিনিসগুলি কিন্তু আসতেছে। ডেফিনেটলি এইটা আলটিমেট না, এর থেকে জেমিনি অনেক পাওয়ারফুল, বাট ফর নাও আমরা এখানে কি করতে পারি। আম আর একটা জিনিস আমি try করি যে আমাকে এই জাভাস্ক্রিপ্টের আচ্ছা, আমি ভয়েস কমান্ড দিই। আমাকে একটা জাভাস্ক্রিপ্টের লেকচার শিটের স্লাইডস বানিয়ে দিন, যেটা আমাকে গুগল স্লাইডে আপলোড করে মানে গুগল স্লাইডে ওপেন করতে পারবো। আচ্ছা, সো ভালো, এখানে কিছু একটা নিয়ে আসছে, বাট এনিওয়ে আমরা এখানে ইয়ে করতে পারি। এমন আসলে যেটা হয় যে এক্সপোর্ট টু ডক্স, এখানে এক্সপোর্টিং টু ডক্স করে দিলাম। ডক্সে যেটা হবে কুডেন্ট এক্সপোর্ট বিকজ আচ্ছা, কোনো একটা কারণে সে হয়তো বা ডক্সে যেতে পারতেছে না, বাট এনিওয়ে এই জিনিসটা পসিবল। তো আজকে এই পর্যন্তই। আমি এর পরবর্তী যেটাতে আসবো সেটা হচ্ছে জেমিনি এবং গুগলের আরও কিছু অ্যাপ্লিকেশন নিয়ে আসবো। নেক্সট আমার এই টিউটোরিয়াল সিরিজে যেটা থাকবে সেটা হচ্ছে যে আহ, কি বলে আহ, যেটা হচ্ছে যে আমি নেক্সট যে তারপরে যে এআইটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে চ্যাট জিপিটি, ডেফিনেটলি সবচাইতে পুরানোটা। অ্যান্ড দেন হচ্ছে গিয়ে যে এন্ট্রপির প্লট, যেটা একেবারে ভাইরাল, ঠিক আছে। সো এটা গেল। তারপরে আসবো হয়তো বা চাইনিজ 3টা যে এআই আছে, ডিপসিক,
জিএলএম এবং হচ্ছে গিয়ে কিমি। দেন হচ্ছে গিয়ে লোকালি আমি এআই ইউজ করতে চাই ওলামা ইউজ করে। অ্যান্ড দেন হচ্ছে পরবর্তীতে যেটা করতে চাই সেটা হচ্ছে কোপাইলট। আমি মিস করছি, হয়তো বা কোপাইলট আর একটু আগে আসবে। আমি এআই এজেন্ট নিয়ে আলাপ করব। একসময় তো এনআই 10 বা এগুলি জিনিসগুলি ছিল। আমি আসলে এনআই 10 বা ওপেন ক্ল কীভাবে ইউজ করতে পারি, এনআই 10 হয়তো বা যাবো না, আমি ওপেন ক্লতেই যাব। এই কারণে যাব, ওপেন ক্ল এর বেশিরভাগ ফিচারগুলি আপনি ফ্রি পাবেন। হোস্টিংটা আমি কিভাবে নিব সেটাও দেখাবো। আর হচ্ছে গিয়ে যে হোস্টিং ছাড়া আমি পিসিতে কিভাবে এগুলিকে ইউজ করতে পারি সেগুলিও দেখাবো ইনশাআল্লাহ। তো এই টিউটোরিয়াল সিরিজে ইনশাআল্লাহ সাথে থাকবেন। আর যেটা হচ্ছে যে এআই ডেভেলপারদের জন্য যে জিনিসটা, কিছু যে মানে এআই কিভাবে কাজ করে, মানে এর যে টার্মস অ্যান্ড মানে টার্মসগুলি, তার যে ফাংশনালিটিগুলি, সেটার জন্য ইনশাআল্লাহ আরও পরবর্তীতে আরেকটা টিউটোরিয়াল সিরিজ বানাবো। তবে এই টিউটোরিয়াল সিরিজটা আমি সাধারণদের জন্য রাখতে চাচ্ছি। আমার যদি এই কথাগুলি ডিফিকাল্ট হয়ে যায় তো প্লিজ আমাকে ইনফর্ম করবেন কমেন্টসে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।